দুর্ঘটনা রোধে পুলিশের চেকিং বাড়ানো দরকার, পাশাপাশি রাস্তা সংস্কার জরুরি বলে মনে করছেন পথ চলতি মানুষ। আরামবাগের পল্লীশ্রী মোড়ে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে চলছে নাকা চেকিং। শুধু নাকা চেকিং করলেই চলবে না, রাস্তা সংস্কারের বিষয়েও প্রশাসনকে গুরুত্ব দিতে হবে। রাস্তার পাশাপাশি নজর রাখতে হবে অতি দুর্বল আরামবাগ রামকৃষ্ণ সেতুর পাশে বিকল্প সেতু নির্মাণেও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এমনটাই জানাচ্ছেন পথ চলতি মানুষজন। দুর্ঘটনা এড়াতে নিয়মিত নাকা চেকিং এবং হেলমেটের প্রয়োজনীয়তা যেমন সমর্থন করছেন তারা, তেমনি তারা পরিষ্কার জানাচ্ছেন শুধু হেলমেট পরিধানে এবং মাদক দ্রব্য গ্রহণ করে গাড়ি না চালানোর বিষয়ে সচেতনতা অবলম্বন করলেই দুর্ঘটনা রোধ হবে এমনটাই নয়, রাস্তাও পথ চলার উপযোগী হতে হবে। শুধু আমজনতাকে সচেতনতার বার্তা দিয়ে দায়সারা নয়, সরকার তথা সরকারের বিভাগীয় দপ্তরগুলোকেও আমজনতার সুরক্ষা দিতে মরণফাঁদ রাস্তাগুলো সংস্কারে সচেতনতা জরুরি। পল্লীশ্রী থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। হচ্ছে অর্থাৎ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং কেউ করছে কি না এমনটাই কিন্তু টেস্টিং করছে, দেখতে পাচ্ছেন ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে প্রত্যেকটি গাড়ির চালককে টেস্ট করা হচ্ছে। গাড়ি চালাচ্ছেন কিনা সেটা চেক করছিল, কিন্তু মদ খাননি তো? না। কোথায় যাচ্ছেন? কোথা থেকে আসছেন? আমি কালীপুর থেকে আসছি। যাবেন কোথায়? জুবলি পারমান কি লোড কি আছে? গাড়িতে আছে? কোল্ড ড্রিঙ্কসে মাল আছে, গুজরাটি জল কি আছে। নাম আপনার? আমার নাম তারক সন্তান। প্রয়োজনীয় মনে করছেন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের যে ব্রেথ অ্যানালাইজার দিয়ে চেকিংটা হচ্ছে? সর্বপ্রথম বলি যে যা দিন দিন আমাদের রাস্তায় পথ দুর্ঘটনা বেড়ে চলেছে, তো সেই দিক থেকে আমাদের রোজগার চেকিংটা দরকার আছে। কারণ মানুষের মধ্যে সচেতনতা না থাকলে পারে যেভাবে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে চলেছে, তাতে করে ক্ষতিটা সাধারণ মানুষেরই হচ্ছে। প্রশাসন যদি তাতে করে একটু সোচ্চার হয়ে যায়, তাতে করে লাভটা কিন্তু কোনো একটা মানুষেরই হচ্ছে, ঠিক আছে। আজকে দেখা গেলে পারে আরামবাগের রাস্তা খুব একটা ভালো নেই, তাতে করে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কিন্তু বেড়েই চলেছে। বা রাস্তাঘাটে যা পরিমাণ ধুলো, অন্তত রাস্তাঘাটে ওই গাড্ডাটা না থাকলেও পরে ধুলোবালির পরিমাণটা যেভাবে আসে, তাতে করে হেলমেটটা অনেকটাই প্রোটেকশন করে আমাদের। এই যে বিষয় একটা কথা বললেন যে রাস্তাঘাটের পরিস্থিতি, শুধুমাত্র চেকিং করলে চলবে না, রাস্তাঘাটেরও প্রয়োজন আছে। অবশ্যই আমাদের চেকিংটা চলছে, হেলমেটের প্রয়োজন তো ভালো রাস্তাতেও আছে। রাস্তায় নামা মানে হেলমেটটাকে সবসময় মাথায় রাখতে হবে, তাতে করে কি হয় আমার সেফটিটা থাকবে। কারণ পরিষ্কার রাস্তাতে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি, খারাপ রাস্তাতে গাড়ি বা অ্যাক্সিডেন্টের পরিমাণটা আমাদের গাড়ির ক্ষতি তো হয়ই, অ্যাক্সিডেন্টটাও হয়। কিন্তু পরিষ্কার রাস্তাতে দেখা যায় যে একটা রেকলেস ড্রাইভিং চলে, তাতে অ্যাক্সিডেন্টের পরিমাণ আরও বেশি হয়। এই খারাপ রাস্তার জন্য কি চাইছে? খারাপ রাস্তার জন্য আমরা তো প্রায়ই সোশ্যাল মিডিয়াতে বলুন বা আপনারা তো যে কজন আরামবাগের প্রেস রিপোর্টাররা আছেন, বারে বারে তো আবেদন বা প্রতিবেদন লিখছেন বা ভিডিও মারফত জানাচ্ছেন প্রশাসনকে, বা ভিডিও অফিসে বলুন, আমাদের পিডব্লিউ অফিসে বলুন, আরামবাগ মিউনিসিপ্যালিটিতে বলুন। আমি নাগরিক হিসাবে চাইছি যে যত তাড়াতাড়ি আরামবাগের রাস্তাগুলো ভালো হয়ে যাবে, ব্রিজটা ভালো হয়ে যাবে, বা একটা পরিষ্কার একটা আরামবাগ থেকে আরামবাগ যানজটমুক্ত একটা রাস্তা তৈরি হয়ে যাবে, সেটা চাইছি। এই যে রামকৃষ্ণ সেতু যেটা ব্রিজের কথা বললেন, এই ব্রিজটার জন্য দীর্ঘদিন চলছে, একেবারে অকেজো হয়ে পড়ে রয়েছে, ঝুঁকিপূর্ণ চলাচল করছে মানুষ। এই জন্য 2026-এ কি বিধানসভা ভোটে কি তার একটু এফেক্ট আসবে? 2026-এ ভোটে কি রেজাল্ট আসবে বা কি এফেক্ট হবে, সেইটার থেকেও বড় কথা আরামবাগের মানুষেরা অন্তত সেফলি
2-3টে ডিস্ট্রিক্ট যাতে যেতে পারে বা 2-3টে ডিস্ট্রিক্টের আমাদের মানুষরা যাতে আরামবাগের সঙ্গে সংযোগ যাতায়াতটা স্থাপন করতে ঠিক মতো পারে। করতে একটা পারে, corridor সুষ্ঠুভাবে। main, হ্যাঁ, শুধু district কেন, obviously। 2-3টে কারণ আমরা রাজ্য। দেখেছি গেল কয়েক মাস আগে বাস পরিষেবাটা ওই ঘুরে একলোকি হয়ে আসতে হচ্ছিল শুধুমাত্র একটা 200 মিটারের ব্রিজের জন্য। তো সেইটা তো আমরা ওই পাশাপাশি ডিস্ট্রিক্টের মানুষগুলো মুখ চেয়ে আমরা এটা কামনা করি না। আমরা কামনা করি যে যাতে আরামবাগ যেমন তেমন ওই পাশাপাশি ডিস্ট্রিক্ট যেমনগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলো যাতে আমাদের কলকাতা বলুন, তারকেশ্বর বলুন বা এইদিকে যত ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো যেতে পারে, কানেক্ট হতে পারে। কানেক্ট হতে পারে। কি নাম আপনার? আমার নাম শেখ মাসুম আলী, বাড়ি এখানে? আরামবাগেরই বাসিন্দা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।